প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আমি জয়ন্ত রায় চৌধুরী, সহকারী শিক্ষক, গণিত ও বেসিক মডেল স্কুল, ময়মনসিংহ। আশা করি সবাই ভালো আছো। তো আমাদের আজকের বিষয় প্রথম অধ্যায় স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ। স্বাভাবিক সংখ্যা এবং ভগ্নাংশ আমরা অনুশীলনী 1.5 নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হলো ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের লসাগু এবং ভগ্নাংশের গসাগু। তাহলে ভগ্নাংশের গুণটা কিরকম? ভগ্নাংশের গুণটা আমরা কিভাবে করতে পারি? দুইটা ভগ্নাংশ যদি থাকে এরকম 2/3 4/5। তাহলে ভগ্নাংশের গুণটা আমরা এটা দুইটা ভগ্নাংশ 2/3 এবং 4/5 যদি আমরা গুণ করি, ভগ্নাংশের গুণটা করতে যাই তাহলে আমাদের কিভাবে একটা গুণ চিহ্ন দিতে হবে 4/5। তাহলে এটা হলো ভগ্নাংশের গুণ। তাহলে ভগ্নাংশের গুণ সমান আমরা কি লিখতে পারি? তাহলে দুইটি সূত্রটা কি হবে এরকম, দুইটি ভগ্নাংশের গুণফল সমান প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের লবগুণ, প্রথম ভগ্নাংশের হরের সাথে দ্বিতীয় ভগ্নাংশের হর আমরা গুণ করতে পারবো। তাহলে দুইটি ভগ্নাংশের গুণফল সমান হলো ভগ্নাংশ দ্বয়ে লবের গুণফল এবং ভগ্নাংশ দ্বয়ে হরের গুণফল। তাহলে দুটি ভগ্নাংশের গুণফল সমান ভগ্নাংশ দ্বয়ে লবের গুণফল বা এটা ভগ্নাংশ দ্বয়ে হরের গুণফল। তাহলে আমরা এটা থেকে আমরা কি লিখতে পারবো? দেখো 2 × 4 3 × 5 এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি ভগ্নাংশ দ্বয়ে লবের গুণফল 3 × 5 আর ভগ্নাংশ দ্বয়ে হরের গুণফল 2 × 4। তাহলে দুইটা ভগ্নাংশের গুণফল সমান আমরা লিখতে পারবো 15/8। এই হলো ভগ্নাংশের গুণ। এখন আমরা আসি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে। তাহলে ভগ্নাংশের ভাগটা কি? ভগ্নাংশের ভাগ। তাহলে দুইটা ভগ্নাংশ এরকম থাকে 3/1 এবং 3/5। এই দুইটা ভগ্নাংশ। তাহলে দুইটা ভগ্নাংশে আমরা ভগ্নাংশের ভাগ করব। এটা যদি মাঝে আমরা একটা প্রক্রিয়া চিহ্ন করি, তাহলে যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা প্রক্রিয়া চিহ্ন করি। যদি গুণ দিই তাহলে গুণ হয়ে যাবে, আর যদি ভাগ চিহ্ন দিই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা যদি ভাগটা লিখি এরকম 2/1 ভাগ 3/5। এইটা ভগ্নাংশের ভাগ। এটা আমরা লিখলাম, ভাগ আকারে লিখলাম, কিন্তু আমাদের এটা কাজটা শেষ করতে হবে। কাজটা শেষ করার জন্য আমাদের কি করতে হবে? তাহলে ভগ্নাংশের ভাগটা এরকম, কোন ভগ্নাংশে অপর একটি ভগ্নাংশকে দিয়ে ভাগ করতে হলে, কোন ভগ্নাংশকে অপর একটি ভগ্নাংশকে দিয়ে ভাগ করতে হলে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ করতে হবে। তাহলে কি রকম হলো? এটা হলো প্রথম ভগ্নাংশ, এটা হলো দ্বিতীয় ভগ্নাংশ। তাহলে বলা হয়েছে, সূত্রে বলা হয়েছে প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ। তাহলে দ্বিতীয় ভগ্নাংশ এটার বিপরীত ভগ্নাংশ কি হবে? দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশটা হবে 5/3। তাহলে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ আগের নিয়ম হলো প্রথম ভগ্নাংশকে দ্বিতীয় ভগ্নাংশের বিপরীত ভগ্নাংশ দিয়ে গুণ। তাহলে প্রথম ভগ্নাংশ দ্বিতীয় ভগ্নাংশ এটা বিপরীত ভগ্নাংশ হলো 5/3। তাহলে তারা কি হবে না 2/1 সমান 5/3। এই ভাগ থেকে আমরা এটাকে গুণ দিয়ে আমরা কি করলাম? উল্টাই দিলাম। তাহলে কি দাঁড়াইতেছে 10/3। এই হলো
ভগ্নাংশের ভাগ করার নিয়ম। তাহলে ভগ্নাংশের গুণ এবং ভগ্নাংশের ভাগ করার নিয়ম আমরা শিখে ফেলেছি। এখন ভগ্নাংশের গসাগু এবং লসাগু করব। ভগ্নাংশের গসাগু এবং লসাগু আমরা করব। তাহলে ভগ্নাংশের গসাগু আমরা কিভাবে নির্ণয় করব? আমরা এখানে নিচে লসাগু এবং গসাগু নির্ণয় করছি। আমরা প্রথমত একটু আগে বলতে গেলে লসাগু এবং গসাগু নির্ণয় করছি। লসাগু মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিত, আর গসাগু মানে হলো লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক মানে হলো উৎপাদক, মানে যেটা কমন, এটাকে আমরা গসাগু হিসেবে লিখব। আর লসাগু মানে লঘিষ্ঠ সাধারণ গুণিত, যেটা ছোট আকারে আছে ওটা আমরা লিখব। তাহলে ভগ্নাংশে লসাগু ও গসাগু, ভগ্নাংশের গসাগু এবং গসাগু। ভগ্নাংশের গসাগু নির্ণয় করার সূত্র আছে। আমরা ভগ্নাংশের গসাগু আমরা কিভাবে নির্ণয় করব? ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে গেলে ভগ্নাংশের দ্বয়ের লবের গসাগু বা ভগ্নাংশ দ্বয়ের হরের লসাগু। ভগ্নাংশ দ্বয়ের লবের গসাগু বা ভগ্নাংশ দ্বয়ের হরের লসাগু। এই হলো ভগ্নাংশের গসাগু নির্ণয় করার সূত্র। তাহলে ভগ্নাংশ দ্বয়ের হরের ভগ্নাংশের গসাগু সমান হলো ভগ্নাংশ দ্বয়ের লবের গসাগু বা ভগ্নাংশ দ্বয়ের হরের লসাগু। এখন আমরা আসি, এটা হলো এক নম্বর সূত্র, হলো ভগ্নাংশের গসাগু নির্ণয় করার সূত্র। আর একটা আছে ভগ্নাংশের লসাগু। ভগ্নাংশের লসাগু এটা ঠিক। লসাগু নির্ণয় করতে গেলে লবের লসাগু, গসাগু নির্ণয় করতে গেলে লবের গসাগু, এই জিনিসটা মাথায় রাখলে ভগ্নাংশের লসাগু এবং গসাগু নির্ণয় করার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না আশা করি। তাহলে ভগ্নাংশ দ্বয়ের লবের লসাগু ভগ্নাংশ দ্বয়ের হরের লসাগু। এই হলো আজকে আমাদের মূল আলোচনা বিষয়। ভগ্নাংশের গুণ, ভগ্নাংশের ভাগ, ভগ্নাংশের গসাগু এবং ভগ্নাংশের লসাগু। তাহলে আমরা ভগ্নাংশের গুণ করলাম, ভগ্নাংশের ভাগ করলাম, ভগ্নাংশের লসাগু করলাম এবং ভগ্নাংশের গসাগু করলাম। তাহলে ভগ্নাংশের গসাগু শুধু ভগ্নাংশ দ্বয়ের লবের গসাগু বা ভগ্নাংশ দ্বয়ের হরের লসাগু। আর ভগ্নাংশের লসাগু সমান হলে ভগ্নাংশ দ্বয়ের লবের গসাগু বা ভগ্নাংশ দ্বয়ের হরের গসাগু। এই সূত্র দিয়ে আমরা গসাগু এবং লসাগু নির্ণয় করতে পারবো। আশা করি তোমরা সূত্রটা যদি ভালো করে বুঝে থাকো তাহলে তোমরা বাড়িতে বসে বসে সুন্দরভাবে তোমরা অঙ্কন করতে পারবে। এটা ভগ্নাংশ থাকলে লবের লসাগু নিবা এবং হরের গসাগু নিয়ে আমরা এই অনুযায়ী অঙ্কন করতে পারবো। এখন আসো ভগ্নাংশের সরলীকরণ, সরল অঙ্ক করার নিয়ম। সরল করার নিয়ম। সরল অঙ্ক করার নিয়ম হলো একটা সূত্র আছে বদমাস। একটা সূত্র আছে হলো বদমাস, BODMAS। এই সূত্রটা যদি আমরা মনে রাখি তাহলে আমরা যে কোনো সরল অঙ্ক করতে পারবো, যে কোনো সরল অঙ্ক করতে পারবো। তাহলে বিতে হলো কি ব্র্যাকেট, BRACKET ব্র্যাকেট মানে হলো বন্ধনী। ও হলো অফ, অফ মানে হলো এ, ও হলো অফ, এ মানে হলো এ। ডিতে হলো ডিভিশন, DIVISION, ডিভিশন মানে হলো ভাগ। এন হলো মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন হলো গুণ, যোগ, সরি
ডিতে হলো ডিভিশন ভাগ, মাল্টিপ্লিকেশন হলো গুণ, এতে হলো এডিশন, এডিশন মানে হলো যোগ করা, এতে হলো এডিশন মানে হলো যোগ করা, এ ডবল ডি আই পি আই ও এন, এডিশন মানে হলো যোগ, আর এস হলো সাবট্রাকশন, সাবট্রাকশন মানে হলো বিয়োগ, এস বি সাবট্রাক্ট ই আর এন ই আই ও এন, সাবট্রাকশন, সাবট্রাকশন মানে হলো বিয়োগ। তাহলে এস হলো সাবট্রাকশন, এতে এডিশনাল, এতে মাল্টিপ্লিকেশন, এতে ডিভিশন, হতে হোক বিতে ব্র্যাকেট। তাহলে এই অনুযায়ী আমরা এইগুলো সরলীকরণ করতে পারবো। যে কোনো সরল মধ্যে আসে তাহলে এই সূত্র যদি ফলো করি তাহলে আমরা সরল অঙ্ক করতে পারবো। তাহলে আজ আমি তোমাদের একটা সরল অঙ্ক করে দেখাই যে কিভাবে আমরা সরল অঙ্ক করতে পারি। আমি ছোট সরল একটা দেখাই। 8/7 এর 5/4 ভাগ 4/3 এর 10/9 10/9 2/1 ইনটু 9/5। তাহলে এখানে যদি আমরা করি তাহলে এখানে আমাদের প্রথমে কাজ কি এর কাজ, এর কাজ। প্রথমে আমাদের এর কাজ করতে হবে, পরে ভাগের কাজ, পরে গুণের কাজ, পরে যোগ বিয়োগের কাজ। তাহলে আমরা এখান থেকে প্রথমে এর কাজ করব। 8/7 এর 5/4 ভাগ 4/3 এর 9/9 ইনটু 9/5। আমরা কাটাকাটি করি 2। এখানে কোনো কাটাকাটি যায় না, দিলে আমরা কাটাকাটি করতে পারি না, আমাদের কোনো কাটাকাটি যায় না, আমরা করতে পারবো না। তাহলে 5 2 মানে কত 10, 10/7 ডিভাইডেড। তাহলে আমাদের এর কাজ 40 3 9 27 বিয়োগ 2/1 ইনটু 9/5। এরপর আসবে কি আমাদের ভাগের কাজ। তাহলে ভাগের কাজ করতে গেলে আমাদের কি করতে হবে, বিপরীত ভগ্নাংশ নিতে হবে। দ্বিতীয় ভগ্নাংশটা বিপরীত ভগ্নাংশ নিতে হবে। গুণ চিহ্ন দিয়ে আমরা উল্টাই দেব। তাহলে গুণ চিহ্ন যদি আমরা উল্টাই দিই তাহলে কি হবে 27/40 বিয়োগ 2/1 9/5। যদি কাটাকাটি করি 4 10 40, তাহলে 4 সাথে কত 28 বিয়োগ 27 বিয়োগ 2/1 ইনটু 9/5। এখন আমাদের আছে ভাগের কাজ শেষ, আর আমাদের কি কাজ, গুণের কাজ করতে হবে। গুণের কাজ আমরা যদি করি, গুণের কাজ কোনো কাটাকাটি দেয় না, যেহেতু কাটাকাটি জানি তাহলে আমরা সরাসরি গুণ করে দিব। 18/5। এখন 27 এবং 18 কি জন্য নির্ণয় করতে হবে, লসাগু নির্ণয় করতে হবে। তাহলে লসাগু নির্ণয় করার আমরা জানি, আমরা আগের ক্লাসে করছি 3 দিয়ে যদি করি 3 9 27 3 4 আবার 3 দিয়ে করলে 3 3 9 3 গুণে 6 3 গুণে 6 3 3 9 3 গুণে 6 3 4 18 18 রে 3 দিয়ে গুণ করলে 54। আবার যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে হবে 54। 27 গুণে 54, 27 গুণে হলো 56 বিয়োগ 18 দিয়ে কি করি তাহলে 3 8 24 3 1 3 4 5 5, তাহলে 3 5 15 3 বার। তাহলে a 4 41। তাহলে 56 থেকে যদি আমরা মনোযোগ করি তাহলে কত হবে 41। তাহলে 54/41 এটা আমাদের आंसर उत्तर। তাহলে আমরা এভাবে এই নিয়মে আমরা কি করতে পারি, সরল অঙ্ক করতে পারি। এক দশমিক 5 এর আমি তোমাদের একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক করা দিতেছি, আমরা এটা করি, তারপর আমরা বাড়ির কাজে চলে যাব।
একটি পানি ভর্তি বালতির ওজন এত কেজি। বালতি এত অংশ পানি ভর্তি থাকলে অংশ থাকলে তার ওজন 1 কেজি। খালি বালতির ওজন নির্ণয় করো। নির্ণয় করো। এই আমরা আজকে করব। পানি ভর্তি বালতির ওজন দেওয়া আছে কত? সমাধান, আমরা সমাধান চলে এসেছি। সমাধান সমস্ত ভাগের 1 কেজি বা ভাগে 33 কেজি। সমস্তটা ভাঙে দিই। পানি ভর্তি বালতির ওজন কত? 2 ভাগের 1 কেজি। আমরা যদি ধরে নিই মনে করি আমরা ধরি না, তাহলে বালতি প্লাস 1 অংশ পানি ওজন। বালতি প্লাস 1 অংশ পানি ওজন কত? 2 ভাগের 33 কেজি। এরপরে বলছে বালতির এত অংশ পানি ওজন। বালতির এত অংশ পানি ওজন। বালতি প্লাস 4 ভাগের 1 অংশ পানি ওজন সমস্ত 4 ভাগের 1 কেজি। সমস্ত 4 ভাগের 1 কেজি বা 4 ভাগের 21 কেজি। তাহলে আমরা যদি বিয়োগ করে নিই, বিয়োগ করে নিলে বালতি চলে যাবে, শুধু পানির ওজন পাবো। যদি আমরা বিয়োগ করি তাহলে বালতি চলে যাবে, পানির ওজন আমরা পাবো। বিয়োগ করে 1 বিয়োগ 4 ভাগের 1 অংশ পানির ওজন, 2 ভাগের 33 বিয়োগ 4 ভাগের 21 কেজি। তাহলে আমরা লসাগু করি। সুতরাং এটা যদি আমরা লসাগু করি তাহলে কি হবে? 4 4 বিয়োগ 1 এত অংশ পানির ওজন। আমরা এটা লসাগু করব। 66 বিয়োগ 21 কেজি। তাহলে সুতরাং 4 ভাগের 3 অংশ পানি ওজন 45 কেজি। তাহলে 4 ভাগের 3 অংশ পানি ওজন কত পাইলাম আমরা? 4 ভাগের 45 কেজি। তাহলে 1% পূর্ণ অংশ পানি ওজন কত পাবো? তাহলে 1% পূর্ণ অংশ পানি ওজন আমরা লিখব। আমরা পাইলাম 4 ভাগের 3 অংশ পানি ওজন। 4 ভাগের সুতরাং লিখব 4 ভাগের 3 অংশ পানির ওজন হলো কেজি। সুতরাং 1 বা সম্পূর্ণ অংশ পানি ওজন বা 4 ভাগের 3 কেজি। 4 ভাগের 45 ইন্টু 3 ভাগের 4 কেজি। 4 4 কাটা 3 5 15। তাহলে 15 কেজি।
সম্পূর্ণ পানিগুলো হলো আমরা পাইলাম 15 কেজি। আর প্রশ্নে দেওয়া ছিল বালতি এবং পানির ওজন হলো 2 ভাগের 33 কেজি। আমরা পানির ওজন পেয়ে গেছি, যদি বালতি এবং পানির ওজন থেকে যদি আমরা পানির ওজনটা বাদ দিই তাহলে আমরা কি পাবো? খালি বালতির ওজন পাবো। আমার প্রশ্নে ছিল খালি বালতির ওজন নির্ণয় করা। সুতরাং খালি বালতির ওজন, সুতরাং খালি বালতির ওজন 2 ভাগের 33 বিয়োগ হলো 15 কেজি। 33 বিয়োগ 3 কেজি, 3 ভাগ 1 সমস্ত 2 ভাগের 1 কেজি। তাহলে আমরা খালি বালতির ওজন কত কেজি পাইলাম? খালি বালতির ওজন পাইলাম 1 সমস্ত 2 ভাগের 1 কেজি, মানে 1 কেজি। বাংলায় আমরা পারি 1 কেজি। তাহলে খালি বালতির ওজন আমরা পেয়ে গেছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছো সবাই। আমরা এই অনুযায়ী আমরা কিভাবে পরের অঙ্কগুলো করতে পারবো। তাহলে তোমাদের যদি আমি বাড়ির কাজ কিছু দেই তাহলে তোমরা আশা করি বাড়ির কাজ করতে পারবো। বাড়ির কাজ অনুশীলনী 1.5। আমি শুধু নাম্বারটি বলে দিই, তোমরা বাসায় করো। 6 7 9 14 15 এই 5টা তোমরা বাড়িতে অবশ্যই করো। তাহলে আজকের মতো আমাদের এই পর্যন্ত ক্লাস। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাড়িতে থাকবে। সবাইকে সালাম আলাইকুম।